إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب বলে যে দুনিয়ার মধ্যে একদল বুদ্ধিমান আছে, উলুল আলবাব আছে, যারা আসমান জমিনের ভিতরে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, রাত ও দিন নিয়ে গবেষণা করে। লাআয়াতিল লিউলিল আলবাব, ওই ব্যক্তিগুলা হলো উলুল আলবাব, জ্ঞানী। আর ওই জ্ঞানীদের একটা কাজ আছে, তারা সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা সকাল সন্ধ্যায় নয়, বরং দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এক কথায় সদা সর্বদা তার জবানে আল্লাহর জিকির রাখে, অন্তরে আল্লাহর স্মরণ রাখে, আল্লাহকে সর্বদা স্মরণ করে, ওই ব্যক্তিগুলা আল্লাহর কাছে দোয়া করে, ও মাওলা, তুমি কোন সৃষ্টি অহেতুক সৃষ্টি করো নাই, তুমি তোমার সৃষ্টির মধ্যে কোন জিনিসই ফালতু সৃষ্টি করো নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তুমি কোন জিনিস বাতিল সৃষ্টি করো নাই, বেহুদা সৃষ্টি করো নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, তোমার পবিত্রতা বর্ণনা করতেছি মালিক, আমাদেরকে তুমি জাহান্নামে দিও না। এই দোয়াগুলা ওই জাকিরিন বান্দাগুলা করে। এবার একটু খেয়াল করে দেখেন, যেই সকল বান্দা বান্দিরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, সপ্তাহে কয়েকজন এক জায়গায় হয়ে হালকায় জিকির করে, তারা কিছু সময় মৃত্যুর মুরাকাবা করে, তারপরে কিছু সময় জিকির করে, জিকির করার পরে দেখা যায় তারা একসাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, করে কি করে না? এই জন্য মানুষ জ্ঞানী হতে চাই, নিজেকে জ্ঞানী হিসেবে প্রকাশ করতে চাই, আমি জ্ঞানী, আমি বুদ্ধিজীবী। প্রকৃত বুদ্ধিজীবী ওই ব্যক্তি, আপনি দেখবেন যে যখন নাকি আপনি কোনো একটা জায়গাতে চলাফেরা করতেছেন, ওই জায়গাতে চলাফেরা করার সময় ঘটনাক্রমে আপনার পায়ে একটা আঘাত লাগছে, ওই আঘাত লাগার কারণে আপনার মুখ থেকে কোন শব্দ বের হয় আপনি খেয়াল করবেন। যদি মনে করেন যে আপনার মুখ থেকে ওরে মা ওরে বাবা এই টাইপের কোন শব্দ বের হচ্ছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যখন নাকি আজরাইল ধাক্কা দিবে তখন হয়তো বা আপনার কালেমা নসিব নাও হতে পারে। যদি এই সামান্য ধাক্কায় আপনার মুখ থেকে আল্লাহর শব্দ বের না হয়, তাহলে আজরাইল যখন ভয়ানক ভাবে ধাক্কা মারবে, তাহলে কালেমা কেমনে নসিব হবে? কিন্তু যে বান্দা বান্দি সর্বদা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা সকাল সন্ধ্যায় নয়, বরং সদা সর্বদা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমার মাওলা পাকের জিকির করে, ওই ব্যক্তিগুলা যখন নাকি দেখবেন কোনো একটা জায়গায় যে হাঁটা চলা করে, যখন নাকি কোনো একটা জায়গায় ধাক্কা খায়, ওই লোকের মুখ থেকে বের হয় আল্লাহ, ওই লোকের মুখ থেকে বের হয় ইন্না লিল্লাহ। আর ওই ব্যক্তিকে যখন নাকি আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত ইন্তেকালের জন্য এসে যখন অ্যাটাক করবে, তখন আল্লাহর ফজল করবে, তার জবান থেকে কালেমা বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমাদেরকে জিকিরের মশক করে নিজেদের ভিতরে জিকির ফিট করতে হবে, জবানটা জিকির দ্বারা ভিজাইতে হবে। যদি জিকির আমাদের মধ্যে না থাকে, আল্লাহ তাআলা সূরা যুখরুফের মধ্যে কি বলে, 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মাইয়াশু আন যিকরির রহমান, যে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে, আল্লাহর জিকিরকে বাদ দিয়ে দিয়েছে, এই ব্যক্তির জন্য কি করা হয়, নুকাইয়িদ
ফাকাইয়ুদ লাহু শাইতানা, তার জন্য আল্লাহ তাআলা একটা শয়তান নিযুক্ত করে দেয়। আর ওই শয়তান যাকে নাড়ায় নিয়ে বেড়ায় তার মুখ থেকে আল্লাহ শব্দ কেমনে বের হবে? আমি সূরা রাদের 28 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি এবং সূরা আহজাবের 41-42 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের যেই কথা কোরআনের মধ্যে বলেছেন, আমরা অনেকে জিকিরকে ভাগ বাটোয়ারা করে ফেলেছি, যার কারণে কেউ যদি জিকির করে তাকে মনে করা হয় কোনো একটা পীরের মুরিদ। কিন্তু যদি প্রকৃত পক্ষে এই তাফসীরের ময়দান থেকে প্রকৃত কোরআনের ভাষাগুলো আমরা জানতে পারি, তাহলে বুঝতে পারবো কোন পীরের মুরিদ নয়, কোন দলকে নয়, বরং যারা ঈমান গ্রহণ করেছে প্রত্যেকের জন্যই জিকির করা প্রয়োজন। আমি আপনাদের সামনে যে সূরা রাদ থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা মুমিন তাদের কলবের প্রশান্তি আসে হলো জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমেই মুমিনের কলবের প্রশান্তি আসে। সূরা আহজাবের 41-42 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি 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 পরিমাণে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে এবং সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ জপো। আসলে আমরা যারা হক্কানি পীরের দরবারে আসা যাওয়া করি, আমাদের মুর্শিদরা আমাদেরকে বাতায়া দেয় সকাল সন্ধ্যা জিকির। আসলে মূলত এই জিকিরটা বাতায়া দেয় মস্ক করার জন্য। যখন কোনো বান্দা কোনো বান্দি সকালবেলা 15-20 মিনিট একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলা জিকির করে, তো ওই যে একটা মস্ক তার জবানের মধ্যে থেকে যায়, ওই ঝুলে ঝুলে দিনটা বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তার জবানে জিকিরের একটা আভাস পাওয়া যায়। আবার যখন ওই ব্যক্তি সন্ধ্যার সময় বসে মাগরিবের পরে আল্লাহ তাআলার জিকির একনিষ্ঠতার সাথে কিছু সময় করে, দেখা যায় যে রাত ঘুমিয়ে রয়েছে যারা প্রকৃত পক্ষে আল্লাহর আশিক, আল্লাহর জাকিরিন, দেখা যায় ঘুমিয়ে রয়েছে, তার মধ্যেও ঘুমের মধ্যে মানুষ তো বিভিন্ন কথাবার্তা বলে ওঠে, ওই ব্যক্তি ঘুমের মধ্যেও জিকির করে ওঠে। এজন্য আমাদেরকে আমাদের মুর্শিদরা, আমাদের শায়েখরা আমাদেরকে মস্ক করার জন্য এই টাইম বাতলিয়ে দিয়েছে। আসলে ফার্মেসিতে তো বহু প্রকারের ওষুধ পাওয়া যায়, টাকাও পকেটে আছে, কিন্তু আমি কেন কিনে খাই না? কেন ডাক্তারের পরামর্শ লাগে, প্রেসক্রিপশন লাগে? বিষয়টা এরকম। যদি কেউ নিজেকে পণ্ডিত মনে করে, বলে যে হ্যাঁ আমি তো পণ্ডিত হয়ে গেছি, হ্যাঁ, অনেকে বলে যে জিকির মানে হলো নামাজ, জিকির মানে কোরআন তেলাওয়াত, জিকির মানে রোজা। আমি বলবো হ্যাঁ, জিকির মানে কোরআন তেলাওয়াত, জিকির মানে রোজা, ঠিক আছে, কিন্তু ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামে জিকির করো, এটা কোন জিকির? এটা হলো রবের নাম ধরে ধরে যে তাসবিহগুলো জপা হয় সেই জিকির। তো আমরা সেই জিকিরের মজলিসে একত্র হয়েছি, আর এই জিকির করার মাধ্যমে মুমিনের কলবে কি হয়? আল্লাহ তাআলা জন্মলগ্ন থেকে, সৃষ্টি লগ্ন থেকে আমাদেরকে যেই জিনিসটার কারণে দামি বানিয়েছেন, একটা কলব, গোশতের টুকরা আমাদেরকে দিয়েছেন। এই কলবটা যখন আমরা দুনিয়ায় আসি, সেই সময় এই কলবটা পরিষ্কার থাকে, পবিত্র থাকে। কিন্তু যখন বয়স হয়, আস্তে আস্তে বালেগ হয়, শয়তানের ধোঁকায় গুনার কাজ করতে করতে আস্তে আস্তে দেখা যায় ওই কলবটা দাগ পড়তে পড়তে আস্তে আস্তে কালা হয়ে যায়, জং ধরে যায়। আর প্রত্যেকটা জিনিসেরই জং ধরে এক এক রকমের। লোহায় জং ধরলে তার একটা সিস্টেম আছে জং ওঠানোর, ঠিক তেমনি ভাবে বান্দা বান্দির কলবে যখন জং ধরে যায়, ওই জং উঠানোরও একটা ঔষধ আছে।
লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুব, প্রত্যেকটা জিনিসেই মরিচা পড়ে, তো মানুষের কলবেও মরিচা পড়ে। আর ওই মরিচা উঠানোর একটাই মাত্র ঔষধ আছে, যিকরুল্লাহ। আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে ওই কলবটাকে মরিচা মুক্ত করা যায়, পরিষ্কার করা যায়। এজন্য আমরা জিকির কোনো এক দলকে ভাগ করে দেব না যে এরাই শুধু জিকির করুক, না, বরং আমাদের সকলের সদা সর্বদা জিকির করা প্রয়োজন। সূরা আলে ইমরানের মধ্যেও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধিমান কারা তাদের পরিচয় দিচ্ছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। বলে যে দুনিয়ার মধ্যে একদল বুদ্ধিমান আছে, উলুল আলবাব আছে, যারা আসমান জমিনের ভিতরে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, রাত্র দিন নিয়ে গবেষণা করে। লাআয়াতিল লিউলিল আলবাব, ওই ব্যক্তিগুলা হলো উলুল আলবাব, জ্ঞানী। আর ওই জ্ঞানীদের একটা কাজ আছে, তারা সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যারা সকাল সন্ধ্যায় নয় বরং দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এক কথায় সদা সর্বদা তার জবানে আল্লাহর জিকির রাখে, অন্তরে আল্লাহর স্মরণ রাখে, আল্লাহকে সর্বদা স্মরণ করে, ওই ব্যক্তিগুলা আল্লাহর কাছে দোয়া করে, ও মাওলা, তুমি কোন সৃষ্টি অহেতুক সৃষ্টি করো নাই, তুমি তোমার সৃষ্টির মধ্যে কোনো জিনিসই ফালতু সৃষ্টি করো নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তুমি কোন জিনিস বাতিল সৃষ্টি করো নাই, বেহুদা সৃষ্টি করো নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, তোমার পবিত্রতা বর্ণনা করতেছি মালিক, আমাদেরকে তুমি জাহান্নামে দিও না। এই দোয়াগুলা ওই জাকিরিন বান্দাগুলা করে। এবার একটু খেয়াল করে দেখেন, যেই সকল বান্দা বান্দিরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, সপ্তাহে কয়েকজন এক জায়গায় হয়ে হালকায় জিকির করে, তারা কিছু সময় মৃত্যুর মুরাকাবা করে, তারপরে কিছু সময় জিকির করে, জিকির করার পরে দেখা যায় তারা একসাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, করে কি করে না? এই জন্য মানুষ জ্ঞানী হতে চায়, নিজেকে জ্ঞানী হিসেবে প্রকাশ করতে চায়, আমি জ্ঞানী, আমি বুদ্ধিজীবী। প্রকৃত বুদ্ধিজীবী ওই ব্যক্তি, আপনি দেখবেন যে যখন নাকি আপনি কোনো একটা জায়গাতে চলাফেরা করতেছেন, ওই জায়গাতে চলাফেরা করার সময় ঘটনাক্রমে আপনার পায়ে একটা আঘাত লাগছে, ওই আঘাত লাগার কারণে আপনার মুখ থেকে কোন শব্দ বের হয় আপনি খেয়াল করবেন। যদি মনে করেন যে আপনার মুখ থেকে ওরে মা, ওরে বাবা, এই টাইপের কোন শব্দ বের হচ্ছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যখন নাকি আজরাইল ধাক্কা দিবে, তখন হয়তো বা আপনার কালেমা নসিব নাও হতে পারে। যদি এই সামান্য ধাক্কায় আপনার মুখ থেকে আল্লাহর শব্দ বের না হয়, তাহলে আজরাইল যখন ভয়ানক ভাবে ধাক্কা মারবে, তাহলে কালেমা কেমনে নসিব হবে? কিন্তু যে বান্দা বান্দি সর্বদা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা সকাল সন্ধ্যায় নয় বরং সদা সর্বদা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমার মাওলা পাকের জিকির করে, ওই ব্যক্তিগুলা যখন নাকি দেখবেন কোনো একটা জায়গায় যে হাঁটাচলা করে, যখন নাকি কোনো একটা জায়গায় ধাক্কা খায়, ওই লোকের মুখ থেকে বের হয় আল্লাহ, ওই লোকের মুখ থেকে বের হয় ইন্না লিল্লাহ। আর ওই ব্যক্তিকে যখন নাকি আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত
ইন্তেকালের জন্য এসে যখন অ্যাটাক করবে, তখনও আল্লাহর ফজল করবে, তার জবান থেকে কালেমা বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমাদেরকে জিকিরের মশক করে নিজেদের ভিতরে জিকির ফিট করতে হবে, জবানটা জিকির দ্বারা ভিজাইতে হবে। যদি জিকির আমাদের মধ্যে না থাকে, আল্লাহ তাআলা সূরা যুখরুফের মধ্যে কি বলে, 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মাইয়াশু আন যিকরির রহমান, যে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে, আল্লাহর জিকিরকে বাদ দিয়ে দিয়েছে, এই ব্যক্তির জন্য কি করা হয়, নুকাইয়িদ লাহু শাইতানা, তার জন্য আল্লাহ তাআলা একটা শয়তান নিযুক্ত করে দেয়। আর ওই শয়তান যাকে নাড়ায় নিয়ে বেড়ায়, তার মুখ থেকে আল্লাহ শব্দ কেমনে বের হবে? এজন্য আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর স্মরণ ভিতরে সর্বদা রাখতে হবে। ভালো কাজ করতে গেলেও যেমন আল্লাহর নাম ভিতরে থাকবে, সব কাজ করতে গেলে আল্লাহর নাম স্মরণে থাকবে। যখন নাকি মানুষের অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি গুনার কাজ করতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা কিছু সময় আল্লাহ তাআলার জিকির করব। এখন আমাদের মুরব্বীরা একটা নিয়ম বাতলায়া দিছে যে জিকির তো করবা, জিকির করার পূর্বে তোমার ওই অন্তরটা তো শক্ত হয়ে গেছে, এখন ওই জিকির তুমি করলে আরাম লাগবে না, মজা লাগবে না। যেমনি ভাবে 14 মাসের জমিনে ধান এনে ছিটাই দিলেই কিন্তু ধান হয় না, চাষ দেওয়া লাগে, পানি দেওয়া লাগে। আপনার আমার কলবটা গুনাহ করতে করতে এই কলবটা দাগ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, 14 মাসের জমিন থেকেও শক্ত হয়ে গেছে। এখন এই জমিনে কিন্তু ডাইরেক্ট আল্লাহর জিকির দিলে অনেকের মজা লাগবে, অনেকের লাগবে না। এই জন্য আমাদের শায়েখ মুর্শিদরা কি বলে যে তোমরা প্রথমে কিছু সময় মৌতের মুরাকাবা করো, আর মৌতের মুরাকাবা করার দ্বারা মানুষের দুনিয়ার ধ্যান দূরে চলে যায়, আখিরাতের ধ্যান, মৃত্যুর ধ্যান আগে আসে। এজন্য আমরা কিছু সময় মৌতের মুরাকাবা করব। আমরা একটু চক্ষুটা বন্ধ করে খেয়াল করি। আল্লাহ তাআলা বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন নাকি আপনার আমার ডাক চলে আসবে, আপনাকে আমাকে আজরাইল নিতে চলে আসবে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, 1 মুহূর্ত আগেও নয়, 1 মুহূর্ত পরেও নয়, আপনাকে টাইম মতো নিয়ে যাওয়া হবে। এবার একটু মনে মনে চিন্তা করেন, আজকে আমরা সবাই একত্রে মাহফিলে হাজির হয়েছি, সবাই একসাথে বসে গেছি। এখন মাহফিল শেষ করে বাড়িতে ঘুমায়া গেলাম। বাড়িতে যাওয়ার পরে আপনারা আমার তো ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা অভ্যাস। যখন নাকি ফজরের আজান মসজিদে দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। যখন নাকি আজান দেয়া যায়, আপনার আমার স্ত্রী এসে ডাক দেয়, আপনি কি উঠবেন না, আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে যায়। এইবার ডাক দিয়ে চলে যায়, স্ত্রী নিজেও নামাজ পড়ে নেয়, নামাজ পড়ে এসে দেখে স্বামী যান এখনো ওঠে না। আবার দেখে যে সকাল হয়ে যায়, নামাজে রক্ত চলে যায়, আমার স্বামী এখনো নামাজের জন্য ঘুম থেকে ওঠে না। এই চিন্তা করে যখন নাকি গায়ে হাত দিয়া বলে, আপনি কি উঠবেন না, গায়ে হাত দেওয়ার সাথে সাথে দেখে যে নিজস্ব কোনো শক্তি এই বডির মধ্যে নাই। দেখে যে এমন একটা অবস্থা, অসল হয়ে পড়ে আছে, আর কোনো শক্তি নাই, কোনো নড়াচড়া নাই। তখন আপনার আমার ঘরের বিবি চিৎকার মেরে বলে, কে কোথায় আছো, কে কোথায় আছো? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
একদল লোক দৌড়াইবে আপনার আমার জন্য বাঁশ কাটার লাইগা, একদল লোক দৌড়াইবে আপনার আমার জন্য কবর খোঁচার লাইগা, একদল লোক দৌড়াইবে আপনার আমার জন্য বাজারের দিকে কোন দোকানে যেন আপনার আমার কাফনের কাপড় রেডি হয়ে আছে। আর একজন দৌড়াইবে মসজিদের ইমাম সাহেবের কাছে, যে বলবে ইমাম সাহেব হুজুর গতকালকে আমার বাবা আপনাদের সাথে তাফসীর মাহফিলে বসছিল, কিন্তু মাইকে ঘোষণা করিয়া দেন আমার বাবা আর দুনিয়াতে নাই, আমার বাবা আর আপনাদের সাথে মাহফিলে যাবে না, একসাথে বসে কখনো জিকির করবে না, একটু ঘোষণা করিয়া দেন আমার বাবা নাই। একটু চিন্তা করিয়া দেখুন আপনার আমার এখন কি অবস্থা। সবাই আসে, সবাই দেখে যায়, কিন্তু কেউ বলে না আব্দুল করিম শুয়ে আছে, কেউ বলে না ফয়জুল করিম শুয়ে আছে, বলে যে লাশ শুয়ে আছে। যখন নাকি এই অবস্থা আপনার আমার, এমন অবস্থায় আপনাকে আমাকে ডলিয়া ডলিয়া গরম পানি দিয়া মোহাব্বতের সাথে গোসল করায়া আপনাকে আমাকে 3.5 টুকরা কাপড়ের মধ্যে প্যাকেট করে ফেলছে, পায়ে বাঁধ দিয়ে দেছে, মাজায় বাঁধ দিয়ে দেছে, মাথায় বাঁধ দিয়ে দেছে, এখন আর কোনো নড়ার শক্তি নাই। এখন ওই মুর্দারের কেমন একটা হালত। কোন একজন কবি বলে ওই মুর্দারের মুখ থেকে কেমন যেন বের হয় পায়ের বন্দে বুঝা গেল ওরে মন, আর তো বুঝি হেঁটে চলার শক্তি নাই মাজার বন্দে বোঝা গেল ওরে মন, আর তো বুঝি উইঠা বসার শক্তি নাই মাথার বন্দে বুঝা গেল ওরে মন, আর তো বুঝি চক্ষু মেলার শক্তি নাই। এইভাবে আপনাকে আমাকে সবাই বিদায় দিয়া দিবে।